আপনাকে কেউ গালি দিল অথবা খারাপ কথা বলল, আপনি যদি সেই কাজটা রিপিট করেন, তাহলে সেই খারাপ লোকের মধ্যে আর আপনার মধ্যে কোনো পার্থক্য থাকলো? আপনিও খারাপ কথা বললেন, সেও খারাপ কথা বলল। আপনিও গালি দিলেন, সেও গালি দিল। তাহলে দুজনের ভেতরে কিন্তু কোনো পার্থক্য থাকলো না। দুজনই কিন্তু সেম জিনিস হয়ে গেল এবং দুজনেরই সেই খারাপ কাজটা লেখা হবে এবং দুজনেরই সেই খারাপ কাজের ফল দুজনই ভোগ করবেন। কিন্তু যদি একজন ব্যক্তি আপনাকে খারাপ কথা বলছে অথবা গালি দিচ্ছে, আপনি যদি চুপ থাকেন, আপনি যদি তাকে উল্টো রিপিট না করেন, তাহলে যে ব্যক্তি আপনাকে খারাপ কথা বললো এবং খারাপ ভাষা দিল অথবা গালি দিল, তাহলে তার সেই খারাপ ব্যবহারটা কিন্তু লেখা হবে এবং সে সেই খারাপ কাজের ফলও কিন্তু পাবে। কিন্তু আপনি যদি চুপ থাকেন, ধৈর্য ধরেন, তা আপনার কোনোই কিন্তু ক্ষতি হবে না। আর আপনি যদি খারাপ কাজটা না করেন, সেক্ষেত্রেও কিন্তু আপনার খারাপ কাজের লেখাও হবে না এবং আপনার সেই খারাপ কাজের কোনো ফলও কিন্তু আপনি পাবেন না। আর যে খারাপ কাজটা করলো, সে দুনিয়াতেও সেই খারাপ কাজের ফল পাবে এবং মৃত্যুর পরেও পাবে। তাহলে কে বেশি এখানে সফল হলো? যে চুপ থাকলো এবং ধৈর্য ধরলো। এজন্য খারাপ ব্যবহার যে কেউ করতে পারে, রাস্তাঘাটে করতে পারে, আপনার পরিবারে করতে পারে, যে কেউ করতে পারে। তাহলে আপনাকে কি করতে হবে? সঠিক ডিসিশন নিতে হবে যে আমি কী করবো। আমি কি তার মতন হব, না আমি আমার মতন হব? যদি আপনি তার মতন হয়ে যান, তাহলে তার মধ্যে আর আপনার মধ্যে কোনো পার্থক্য থাকবে না। আজকে পর্যন্ত সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।